আমরা বর্তমানে টেকনোলজির যুগে জ্যোতিষীর কাছেও এখন যেতে হয় না। এখন মোবাইল অ্যাপসেই হরস্কোপ করে নেওয়া যায়। আর জ্যোতিষীর কাছে গেলে তো কিছু বিচার অবশ্যই পাওয়া যায়, যেটা অ্যাপস দিতে পারে না। আমরা আমাদের ছোটবেলায় দেখতাম যে একটা হরস্কোপ তৈরি হলেই মানে মানুষ কৃতার্থ হয়ে যেত। ভালো জ্যোতিষীকে দিয়ে বিচার করাতে পারাটা ছিল তার উপরে সোনায় সোহাগা। কিন্তু এখনকার দিনে জ্যোতিষীরাও যে থিওরির উপর বিচারটা করে, ওই 12টা ঘর, মেষ বৃষ মিথুন কর্কট থেকে মিন পর্যন্ত 12টা ঘর আর 9টা গ্রহ, এদের অবস্থান, এর উপরে বিচারটা করে। কিন্তু এখানে প্রকৃত যে জ্যোতিষের বিচার, এটা পাওয়া যায় না। জ্যোতিষ শাস্ত্র মোটামুটি 5000 বছরের পুরাতন, এবং আমরা যেহেতু বংশ পরম্পরায় জ্যোতিষী, তাই কিছু তত্ত্ব আছে যেগুলো আমাদের বংশ পরম্পরার বিদ্যা। যেমন কুষ্ঠির স্ফুট বিচার। এই স্ফুট বিচার ছাড়া একটা কুষ্টি বিচার, প্রকৃত কুষ্টি বিচার হয় না। স্ফুট বিচার মানে প্রত্যেকটা গ্রহ, এই যে 9টা গ্রহ, প্রত্যেকটা গ্রহের 12টা অবস্থা, শয়ন, উপবেশন, নেত্রপানি, প্রকাশন, গমন, গমনেচ্ছা, আগমন, স্বভাবসতি, গমনেচ্ছা, স্বভাবসতি, আগমন, ভোজন, নৃত্যলিপ্সা, কৌতুক আর নিদ্রা, এই 12টা অবস্থায় প্রত্যেকটা গ্রহ থাকে। এবার একটা বিশেষ সময়ে যখন একটা জাতক জন্ম নিল, জাতক বা জাতিকা জন্ম নিল, তখন ওই গ্রহগুলো ঠিক কি অবস্থায় আছে তার একটা গভীর সূক্ষ্মতম ক্যালকুলেশন, তাকে বলে স্ফুট বিচার। এই স্ফুট বিচারে যদি একটা ভালো গ্রহ ঘুমিয়ে থাকে, তাহলে সে কোনো কাজ দেবে না। যদি শয়ন অবস্থায় থাকে, তাহলে কোনো ভালো কাজ দেবে না। যেমন মঙ্গল যদি প্রকাশন অবস্থায় থাকে, তার অকালে স্ত্রী বিয়োগ বা অকাল বৈধব্য হবেই। আমি লিখে দিই, স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি, হবেই। এরকম কতগুলো মানে 12টা অবস্থার প্রত্যেকটার আলাদা আলাদা বিচার আছে। এই বিচারটাকে বলে স্ফুট বিচার। এই স্ফুট মানে প্রত্যেকটা গ্রহের যে স্ফুট অংশ, জন্মকালীন সময়ে যে স্ফুট অংশ, সেটাকে বের করে সে কোন স্ফুট অংশে ছিল তার উপরে, এটা একটা জটিল, খুব সূক্ষ্মতম বিচার। এই বিচারের সূত্রটা আমরা কাউকে দিই না। তো এই বিচারের রহস্য, এই বিচারের কি হয়, আপনাদেরকে সেরকমই একটা কুষ্টি দেখাবো। এখন দেখা যাচ্ছে কুষ্টিটা, এই কুষ্টি এক ব্যক্তির, জনৈক দাসের। তো তার কুষ্টিতে দেখুন, অসাধারণ ভালো কুষ্টি। যাদের কুষ্টির যোগ সম্বন্ধে ধারণা আছে তারা জানে, চন্দ্রপ্রভা যোগ, নবমপতি যদি দশমে থাকে, দশমপতি যদি নবমে থাকে, তাহলে এটা অসাধারণ যোগ, একদম রাজযোগ। এই রাজার মতন জীবন কাটাবে। এবং দেখুন, এর নবমপতি মঙ্গল দশমে আছে কেন্দ্রী হয়ে, আর দশমপতি বৃহস্পতি নবমে আছে, এবং ওটা তার মিত্র গৃহ। তাহলে এর তো একটা অত্যন্ত শুভ যোগ, একটা অত্যন্ত শুভ যোগ। আরেকটা জিনিস আছে, এর এই দশমপতি বৃহস্পতি কেন্দ্রী হয়ে আবার লগ্নপতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। লগ্নপতি চন্দ্র চতুর্থে কেন্দ্রী। এই যে কুষ্টিটা দেখলেন, এত ভালো কুষ্টি, কিন্তু এই ভদ্রলোক জীবনে প্রতিষ্ঠা পায়নি। এই ভদ্রলোক একজন, আমি শুধু এইটুকু পরিচয় দেব, কারণ কারো ব্যক্তিগত পরিচয় দেব না, ইনি একজন অভিনেতা, ইনি একজন সিনেমা সিরিয়ালের অভিনেতা।
এবং এনার বয়স যা হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, এনার এখন জীবনের প্রতিষ্ঠা পাননি। ইনি কলকাতায় কিছুই প্রায় করতে পারেননি, একটা বাড়িও নিজের করতে পারেননি, একটা নিজের ফ্ল্যাটও করতে পারেননি, কিছুই জীবনে হয়নি। কেন এরকম হলো? কারণ এনার কুষ্টিতে ইনি কলকাতার বহু জ্যোতিষীর কাছে গেছেন যে এত ভালো যোগ আছে, তাহলে কেন আমি জীবনের প্রতিষ্ঠা পাচ্ছি না? উনি তো ওনার কর্মের জায়গায় তো চলে গেছেন, উনি অভিনয়ের জায়গায় চলে গেছেন, সেখানে গিয়ে উনি অভিনয় করছেন, কিন্তু সেরকম রোল পাচ্ছেন না, সে পাননি। এখন উনি রিটায়ার, তো সেরকম অভিনয়ের মানে রোল পাননি। এবং তিনি এনার যে প্রতিভা এবং কুষ্টির যে যোগ, অসাধারণ যোগ, চন্দ্রপ্রভা যোগ আছে, খুব ভালো যোগ আছে, কোনো ফল পাইনি। কেন পাইনি? তার কারণ যেসব জ্যোতিষীদের কাছে গেছিলেন উনি, তারা সবাই ওপরের ছকটা দেখে বিচার করেছেন, কেউ স্ফুট বিচার করেননি। স্ফুট বিচার সবাই জানে না, এই স্ফুট বিচার না করলে কুষ্টি বিচার বলা যায় না। তো আমি দেখলাম এর স্ফুট বিচার, এত অসাধারণ কুষ্টি, আমি তো তার দিকে অবাক হয়ে গেলাম দেখে, যে আপনার তো বিরাট যোগ আছে। বলছে আমার বিরাট যোগ আছে সবাই বলে, কিন্তু আমি জীবনে কিছুই আমার হয়নি। কেন হয়নি এটা আপনি আমাকে দেখে বলুন। আমি তার স্ফুট বিচার করলাম, করে দেখলাম তার দশমপতি বৃহস্পতি নবমে ভাগ্যস্থানে বসে আছে, কিন্তু তার বৃহস্পতি স্ফুট বিচারে নিদ্রা অবস্থায় আছে। নিদ্রা অবস্থায় থাকলে কি হয়? একটা মানুষ যেমন নিদ্রা অবস্থায় থাকলে সে কিছু দেখতে পায় না, বৃহস্পতির দৃষ্টি যদি না থাকে, একটা কুষ্ঠির মেরিট দেখতে হয় সবার আগে বৃহস্পতির দৃষ্টি কোথায় আছে। যদি কুষ্ঠিটাতে তার লগ্নে, চন্দ্রে, চতুর্থ কেন্দ্রে, ত্রিকোণে যদি কোথাও বৃহস্পতির দৃষ্টি না থাকে, তাহলে তার কুষ্ঠিটা একদম অকেজো, কোনো কাজে লাগে না সেই কুষ্ঠি। তো আর যদি সেই বৃহস্পতি ঘুমিয়ে থাকে, তাহলে তো তার দৃষ্টিই থাকবে না। তাই ভদ্রলোক জীবনে কিছুই প্রতিষ্ঠা পাননি, কিছুই হয়নি। এই যে কুষ্ঠিটা আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখুন এর নবমপতি মঙ্গল দশমে আছে, দশমপতি বৃহস্পতি নবমে আছে, বসে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, লগ্নপতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, কিন্তু তাতে এনার জীবনে কিচ্ছু হয়নি। তার কারণ এনার বৃহস্পতি ঘুমিয়ে আছে। এই হচ্ছে স্ফুট বিচারের ফল। আপনারা যেখানেই কুষ্টি বিচার করাবেন, অবশ্যই স্ফুট বিচার করাবেন। স্ফুট বিচার না করলে তিনি প্রকৃত জ্যোতিষী নন। এটা আপনাদেরকে জেনে নিতে হবে যে উনি স্ফুট বিচার করেন কিনা, এবং স্ফুট বিচার করার পর আপনার জীবনের সবকিছু মিলে যাচ্ছে কিনা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। নমস্কার।